আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 এর ইনসার্ট ট্যাবের উইকিপিডিয়া। তো প্রথমে বলি, উইকিপিডিয়া হচ্ছে তথ্য ভান্ডার যেখানে সকল তথ্য জমা আছে। তো আমরা একটু দেখি অনলাইন থেকে। অনলাইনে গেলাম, এখানে লিখি উইকিপিডিয়া। উইকিপিডিয়া চলে আসছে। এটা হচ্ছে উইকিপিডিয়ার ওয়েবসাইট। আমি গেলাম। হ্যাঁ, এখানে বলছে সার্চ। এখানে দেখেন ভাষা সিলেক্ট করতে হবে। এখানে আমরা আমরা ভাষা সার্চ করে দিলাম বাংলা। দেখেন বাংলাতে লেখা, অর্থাৎ আমরা এখানে বাংলাতে সার্চ করতে পারবো। এখানে দিলাম সাপোজ মাছ সম্পর্কে আমি জানতে চাচ্ছি, লিখে সার্চ বাটনে ক্লিক করব। দেখেন মাছ একটি শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী। এখানে সকল তথ্য আছে, ঠিক আছে। মাছের যে বৈচিত্র্য, মাছের অভিযোজন, অভিযোজন মানে খাপ খাওয়ানো, এখানে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে মাছ সম্পর্কিত, আপনারা এখানে পাবেন। তো এটা হচ্ছে উইকিপিডিয়া। এখানে আপনি যা সার্চ করবেন, ঠিক আছে, আপনি লিখলেই সেই সময় তথ্য আপনাকে সে দিবে। তো অফিস ওয়ার্ডে এর কাজ হচ্ছে যে, আমি ধরেন এই যে গতি অধ্যায় পড়তেছি, সাপোজ পড়তে পড়তে মনে করেন যে বিভিন্ন প্রকার গতি, এই যে টাইপ অফ মোশন, এটা একটু বড় করে, টাইপ অফ মোশন আমার এইটা জানার দরকার, ঠিক আছে। টাইপ অফ মোশন কত প্রকার আমি দেখতে চাই, তাহলে আমি কি করবো, এটা ইনসার্ট ট্যাবে গিয়ে যে উইকিপিডিয়াতে ক্লিক করব। আমি উইকিপিডিয়া ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই পাশে একটা জায়গা জুড়ে কি উইকিপিডিয়ার সেই ওয়েবসাইটের একটি কি অংশ এখানে চলে আসছে। আমি এখানে সার্চ করতে পারবো, ঠিক আছে। এটা মেন ওয়েবসাইট না, আমাদের মেন ওয়েবসাইট হচ্ছে এটা। তো এই ওয়েবসাইটে যা হবে এখানে ঠিক তারই মানে কিছু একটা অংশ হবে, আমরা সম্পূর্ণভাবে দেখতে পাবো না। এখানে যেমন তথ্য যেভাবে বাম পাশে ডান পাশে যেমন চিত্র, যেমন সকল তথ্য দেওয়া আছে, যাই হোক আমরা অনেকটাই পাবো। কিভাবে পাবো, আমি এইটা সম্পর্কে দেখতে চাই, টাইপ অফ মোশন। আমি জাস্ট এটা সিলেক্ট করবো, এই যে, ঠিক আছে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে উইকিপিডিয়াতে অটো চলে আসছে। দেখেন টাইপ অফ মোশন অটো চলে আসছে এখানে। দেখেন এখানে অনেক তথ্য দেওয়া আছে উইকিপিডিয়া সম্পর্কে। মশান সম্পর্কে দেওয়া আছে। প্রথমে মশান আমি ক্লিক করলাম, মশান কি, দেখেন মশান এখানে সব কিছু ইংলিশে আছে। তারপর যে ইমেজ আমি দেখতে চাই, ইমেজে ক্লিক করলাম। হ্যাঁ, আমরা সবাই জানি ইলেকট্রনগুলো নির্দিষ্ট মশানে আছে। তো আমি চাচ্ছি যে এই ইলেকট্রনের এই ইয়াটা আমি পিকচারটা আমি এখানে নিব, ঠিক আছে। তাহলে আমি কি করব, এখানে এখানে যাচ্ছে, তাহলে আমি কি করব, এই যে প্লাস আইকন আছে না, আমি ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মনে হয় এখানে চলে আসার কথা। এই যে চলে আসছে পিকচারটি, অনেক বড় একটা পিকচার। আমি এরপর ক্লিক করব। হ্যাঁ, যে ক্লিক করলাম, সিলেক্ট অবস্থা আছে। এই কোণা ধরে আমি কি করবো, ছোট করবো। এই যে ছোট করতেছি, দেখেন আমি এটা কোণা ধরে ছোট করলাম। নিচ দিয়ে লেখা লেখা আছে সোর্স। এটা কোথায় থেকে এসেছে, পিকচারটি কার, এই সম্পর্কে তথ্য দেওয়া আছে। যেমন আমরা যখন কোনো কবিতা বলি তখন কিন্তু কবিতার নাম বলে এবং কবিতার লেখকের নাম বলে, ঠিক। এটা হচ্ছে সোর্স। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি, এখানে আছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি। দেখেন এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে অটো চলে আসছে। আমরা স্কেলার দেখি, ভেক্টর কেটে দিলাম, আমরা স্কেলার দেখি। এখানে স্কেলার বলছে, ম্যাথামেটিক্সে বলছে অ্যান এলিমেন্ট অফ এ ফিল্ড হুইচ ইজ ইউজ টু ডিফাইন এ ভেক্টর স্পেস। হ্যাঁ, ব্যবহার করা হয়। তারপর ফিজিক্সে কি বলতেছে, এ ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট ক্যান বি ডিসক্রাইব বাই এ সিঙ্গেল এলিমেন্ট অফ এ নাম্বার ফিল্ড সাস অ্যাজ এ রিয়েল নাম্বার। মানে সিঙ্গেল একটা এলিমেন্ট বোঝায় ভেক্টর রাশি। আমরা জানি সবাই ভেক্টর রাশি, স্কেলার রাশি। তো আপনারা জাস্ট শুধু ইংলিশ অংশটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এই যে গতি, আমি জাস্ট অ্যানিমেশন অংশটি সিলেক্ট করব।
সরি, একটা লিঙ্ক দেওয়া আছে। আর একটু নিচে যাই, দেখি কোনো হেডিং। এই যে গতির সমীকরণ, এই যে আমরা একটা রাশি পেলাম, গতির ইকুয়েশন অফ মোশন। এই যে গতির সমীকরণ আমরা এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে, সিলেক্টর সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে অটোভাবে। এই যে দেখতে পাচ্ছি একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এখানে সেকশনে ক্লিক করলে আমরা এখানে টাইপ দেখতে পাবো। টাইপ দেওয়া আছে, প্রকার দেওয়া আছে, অনেক ডিসকাস দেওয়া আছে। এখানে ইমেজ চাই, ইমেজে ক্লিক করব। এই যে একটা ইমেজ চলে আসছে, অনেকগুলো ইমেজ চলে আসছে। আমি যদি গ্রাফটা চাই তাহলে যে প্লাস আইকনে ক্লিক করবো, আমি এখানে ক্লিক করে আগে একটা ফাঁকা জায়গা নিয়ে, হ্যাঁ যে প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করলে কি হবে, সেটা চলে আসবে এখানে। এই যে চলে আসছে অনেক বড়, এটা সিলেক্ট করে ছোট করে, এই যে চলে আসছে। এছাড়াও আপনি যদি মনে করেন যে আমার অন্য কিছু দরকার, সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন। মনে করেন আপনার সি দরকার, আমি সি দিলাম, ইমেজ দিচ্ছি। এই যে সমুদ্রের ছবি, সি হচ্ছে সমুদ্র, সমুদ্রের ছবি চলে আসছে। আপনার এই ছবিটা খুব ভালো লাগছে, এটা আপনি এখানে ক্লিক করবেন, তাহলে এখানে ইনসার্ট হবে। প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ইনসার্ট হয়ে যাবে। এখন কাজ চলছে, যে ইনসার্ট হয়ে গেল। এই যে অনেক বড় ছবিটা চলে আসলো। কোথায় আসলো? আমার মাইক্রোসফট ওয়ার্ডে। এইভাবে আপনারা এই আপনার ডকুমেন্টের বিষয়ে যে কোনো ছবি, তথ্য এখানে সার্চ করতে পারবেন, এবং আপনার এখানে ইচ্ছা মতো ছবি সার্চ করে আপনার ডকুমেন্টে আপনি যে কোনো সময় অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে উইকিপিডিয়ার কাজ। এছাড়াও যদি মনে করেন যে না, আমি উইকিপিডিয়া ব্রাউজারে যাব, তাহলে আপনি এখানে ড্রপডাউনে ক্লিক করে এই যে সার্চ ইন ব্রাউজার ক্লিক করবেন। সার্চ ইন ব্রাউজার, এটা অটো সার্চে ছিল। অটোতে থাকলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনি উইকিপিডিয়া দেখতে পাবেন। যদি আপনি ব্রাউজার চান তাহলে এখানে ক্লিক করতে হবে। এই যে ব্রাউজারে আসছে, মনে হয় সময় লাগবে। কি ভাষায় দেওয়া আছে বুঝতে পারতেছি না। তো আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, করে গুগল এ যাবেন, যাওয়ার পর এখানে শুধু লিখবেন উইকি, WIKI। উইকি দিলে উইকিপিডিয়া আপনার সামনে এসে হাজির হবে। বাসে যে এটা হচ্ছে www.wikipedia.org অর্গানাইজেশন, ক্লিক করবেন, আপনার মেন ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। এখানে ক্লিক করে আপনি ভাষা সিলেক্ট করে দিবেন, আমার বাংলা দেওয়া আছে, দিয়ে এখানে সার্চ করবেন খালি। ঠিক আছে, যেমন সি, সমুদ্র দিলাম, সার্চ করতেছি। ওয়েবসাইটে গেলে আপনি অনেক তথ্য পাবেন। যদি এই পিকচারটা আপনার প্রয়োজন হয় তাহলে ক্লিক করে এটাকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করবেন, ডাউনলোড করুন। এই যে ডাউনলোড হয়ে গেল। এবার আপনি পিকচার যে মাইক্রোসফটে ইনসার্ট করে সেভাবে আপনি ইনসার্ট করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে উইকিপিডিয়ার ব্যবহার মাইক্রোসফটে। আপনি যে কোনো সময় এটা ইউজ করতে পারবেন, তবে আপনার নেট কানেকশন থাকতে হবে। ঠিক আছে, যেহেতু নেট থেকে সরাসরি এটা ইউজ হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।